মোস্তফা জামান। এসএসসিপির মাধ্যমে 2017 সালে আমি ড্রাগন বাগানটা শুরু করি। তো ওই থেকে আজ পর্যন্ত আমার এই বাগানে মোটামুটি ভালো লাভজনক একটা ফল। আমার ড্রাগন চাষটা শুরু ড্রাগন গাছটা মূলত জৈব সারটা বেশি ইউজ করতে হয়, যেমন ভার্মিকম্পোস্ট সার। যে আমার পাশে নতুন একটা ভার্মিকম্পোস্ট আমি শুরু করছি। আর বিশেষ করে গাছে বেশি যত পরিমাণ বেশি ভার্মিকম্পোস্ট দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনার ফলগুলো তত বড় হবে এবং ভালো হবে। আর আমার ফলগুলো বিক্রি হয় মূলত আমার বাজার যে নিতে হয় না, আমার একবার যে আমার বাগান থেকে নিচে ফল তারাই এসে অর্ডার দিয়ে নিয়ে যায় খাওয়ার জন্য, কারণ আমার ডাল টনিক মুক্ত, বিষ মুক্ত, কোনো সার এবং কীটনাশক মুক্ত। এখন বর্তমান বাজারে 100-150 টাকার ড্রাগন পাওয়া যায়, কিন্তু আমার ফলটা আমি বাড়িতে বসে 200 টাকা করে বিক্রি করতে পারছি। আর অন্য ফল হিসেব করে দেখছি আম বছরে একবার আসে, পাইকারি হয়তো 50, 60, 70, 80 টাকা এরকম বিক্রি হয়। আর এটা আমি বছরে 7 বার পাই। সেই হিসাবে আমি ড্রাগনটাই আর কি চয়েস করে নিয়েছি, যে এটা একটা ভালো একটা লাভজনক এবং একটা পুষ্টিও অনেক। আর ড্রাগনটা আসলে একটা লাভজনক এই জন্যে, ওই যে বলছি যে ওটা প্রতি বছরে 7 বার আসে। সেই হিসাবে তো আপনি 7 বার, বছরে 7 বার অনেক কিছু। হ্যাঁ, আর আম, কাঁঠাল, অন্য ফল বছরে একবার আসে। মূলত বাজার থাকবে, যেমন আমার মতন অনেকেই আমার কাছ থেকে অনেকে চারা নিয়ে ছোটো ছোটো বাজার করছে, তাদেরকে আমি পরামর্শ দিই টনিক দেবা না, দামটা বাজারে ভালো পাবা। আর টনিক দেবা, দাম পাবা না। সেক্ষেত্রে আমি মনে করি এটা আসলে দাম কমলেও মনে হয় একটা লাভজনক, কারণ 100 টাকা কেজিতেও যদি আসে সেক্ষেত্রেও আমাদের লস হবে না, কারণ বছরে 7 বার পাবো। ড্রাগন তো আমার দেখি অনেকে আসে, পরামর্শ নেয়। যেমন আমার এই যে আপনারা হাজার হাজার চারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলা যেমন আমার এই যে পেজ আছে অনলাইনে, এই যে সমন্বিত কৃষি খামারের, আমি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এবছর আমি প্রায় 4 লাখ টাকার চারা বিক্রি করছি। হ্যাঁ, তো এইরকম অনেক আছে আমার আশেপাশে যারা আছে, তাদেরকে আমি পরামর্শ দিই। আর প্রথম তো যখন আমি শুরু করছিলাম ড্রাগন, শুধু জুস করে আমি ফ্রি খাওয়াইছি মানুষের, ওই যে বাজারে পাঠাইছি, এটা চেনানোর জন্য, মানুষ উদ্বুদ্ধ করার জন্য, যে ড্রাগন একটা ফল, ভালো একটা ফল, তোমরা খাও, চাষ করো। এমনকি যারা আছে যে অতি দরিদ্র, কিনতে পারে না বা শখ আছে অনেক, তাদেরকে আমি চারা ফ্রিও দিই। যে যদি কেউ এরকম করার ইচ্ছা থাকে, কৃষি অফিসার আছে, কলাপাড়াতে ছাড়েরা আছে, তাদের পরামর্শ নেবে। এরপর যদি ছাড়েরা বলে, সেক্ষেত্রে আমার কাছে আসবে। যদি কোনো সমস্যা হয়, ছাড়েদের সাথে যোগাযোগ করার পরে ছাড়েরা বলিয়ে দেবে। যে যদি আমার কাছে আসে, সেক্ষেত্রে আমি আবার ছাড়েরাও আমার কাছ থেকে অনেক চারা নিয়ে অনেক কৃষকের মাঝে বিতরণ করছে। তারা অনেক সুন্দর বড় বড় বাগান করছে, আমি অনেক বাগানে ঘুরিয়ে দিয়ে আসছি এবং পরামর্শ দিয়ে আসছি। তারাও আমার সাথে যোগাযোগ করে, ছাড়ের সাথেও যোগাযোগ করে।